এখান থেকে বলছে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোটা দেখা যায়। বলো বলো, ভালো লাগছে? ভালো লাগছে। কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে, বিশাল। এখানে আমাদের মতো না কোনো ঠান্ডা না কোনো গরম। এদের সঙ্গে পরিচয় করি দাও একটু। এই পালিয়ে যাচ্ছে পাগল। হ্যালো গাইস, আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখাচ্ছিলাম তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমি কোন জায়গাটার কথা বলছি। এটা হচ্ছে যে আমাদের লামাহাটা হোমস্টে। আমরা পরের দিন রিচ করেছিলাম এখানে লামাহাটা হোমস্টেতে। প্রপার্টিটা অসাধারণ সুন্দর, এত ভালো লেগেছে আমাদের এই হোমস্টেটা। একমাত্র মানে পুরো জার্নিটাতে আমাদের মন পুষিয়ে দিয়েছে। তো এইটা দেখিয়ে দিই, আমাদের এখান থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। বাট এটা হচ্ছে যে আমাদের রুম। এই রুম থেকে সোজাসুজি হলো এই জালনা, মানে ব্যালকনিটাও এটার সাথে অ্যাটাচ ছিল। আর ওখানে একদম সোজাসুজি দেখলে চলে যাবে হচ্ছে যে সেই কাঞ্চনজঙ্ঘার দিকে চোখ। তারপরে এটা হচ্ছে যে আমাদের শ্বশুর শাশুড়ি, আমার বাবা মাদের রুম, এবং পাশে আরেকটা রুম ছিল, সেটাতে আমার বাবা মা ছিল। আর এর অপোজিটে আরেকটা হোমস্টে নেওয়া হয়েছিল এই দিকে, সেটা হচ্ছে যে আমার ছোট দাদা আর বৌদিদের রুমটা। ওরা যেহেতু পরে বুক করেছিল তাই জন্য ওদের আলাদাভাবে রাখতে হয়েছিল। আর ওদের যেহেতু নতুন বিয়ে হয়েছিল একটু সেপারেটভাবে রাখা হয়েছে ওদের আরও টাইম স্পেন্ড করার জন্য। তো যাই হোক, এই অপোজিটে দেখতে পাচ্ছ এখান থেকে পুরো বাঘ ফাগ নাকি সব চলে আসে অনেক সময়। অনেক মানে এখান থেকে দেখাও গেছে অনেক বাঘ। তো যাই হোক, ওটা হচ্ছে যে দাদা বৌদির ঘর। আর আমরা কিছুক্ষণ আগেই একটু আগে এখানে একটা হরিণ দেখতে পেয়েছি, আর হরিণটা ঠিক আমাদের হোমস্টের উপরেই চলে আসছিল। লামাহাটা আমরা এখানে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম ছোট্ট একটা বাচ্চা হরিণ। বাচ্চা মানে মানে খুব বাচ্চা না, বেশ ভালোই আমাদের দিকে তাকিয়েছিল, খুব কিউট। আর এরপরে দেখলাম হচ্ছে সজারু। মানে বেসিক্যালি হচ্ছে যে আমার দাদারা যেই সাইডটা পেয়েছে রুমের, সেই সাইডটা হচ্ছে পুরো জঙ্গল সাইড। আর সেখান থেকে একটু উঁকি মারলে হয়তো এই সাইডটা দেখা যাবে হয়তো। কিন্তু আর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে মেন দরজা, মানে জানলা একদম অপোজিটে হচ্ছে আমাদের বেড। দরজা খুললেই একদম এই ভিউটা থাকবে, ঠিক আছে? এই একদম সিধে এই ভিউটা থাকবে। আর আমার মা বাবারা পেয়েছে পাশেরটা, আর বাবা মা পেয়েছে, আমার শ্বশুর শাশুড়ি পেয়েছে একদম ওই দিকেরটা। তো ওই দিকেরটা এতটাই সুন্দর জঙ্গল, মানে অন্যরকম লাগছে, আর এই দিকটা আমার অন্যরকম লাগছে, দুটো মিলিয়ে অসাধারণ। বাট লামাহাটাটা আমার খুব ভালো লেগেছে। আর এরকম ছোটোখাটো হোমস্টেগুলোতে এখানে থাকা যায়, কারণ এখানে কোনো হোটেল নেই, ছোটোখাটো হোমস্টেই রয়েছে। আর হোমস্টেগুলো ওয়েল মেনটেন্ড, আর এটা মনে হয় একদম নতুন হয়েছে, তাই জন্য একটু আরও ভালোভাবে মেনটেন করা আছে। তো আমি প্রেফার করবো যে তোমরা এই হোমস্টেতে এসে থাকতে পারো। হোমস্টের নামটা তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিই। কোনটা? ওগুলো পাহাড় পাহাড় পাহাড়ের মধ্যে তোমার জনবসতি। হচ্ছে ছাদ, খুব সুন্দর ছাদটা। এটা হচ্ছে যে আমাদের হোমস্টের ছাদ। জঙ্গল, পাহাড়। কেমন লাগছে? ভালো লাগছে। কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে, বিশাল। এখানে থাকলে ভালো হতো। কাঞ্চনজঙ্ঘা ব্যাং ওখানে দেখাই যাচ্ছে না, বাট এখানে লামাহাটাতেই দুদিন থাকলে আমাদের মনে হয় ভালো হতো। ওয়েদারটাও খুব সুন্দর, না কোনো ঠান্ডা না কোনো গরম। এদের সঙ্গে পরিচয় করি দাও একটু। এই পালিয়ে যাচ্ছে পাগল। তোমার কেমন লাগছে? রুমগুলো কেমন লেগেছে? ভালো। আর দার্জিলিং এর থেকে অনেক বেটার। আমারও দার্জিলিং এর থেকে সত্যি ভালো লাগছে। ড্যাম করা না, আর এটা হ্যাঁ, আর একদিকে জঙ্গল আর একদিকে পুরো মানে একদম মাউন্টেন ভিউ, একটু ভালোই লাগছে। ভ্যালি এখান থেকে একটুখানি বলছে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোটা দেখা যায়। ভাগ্য ভালো থাকলে আবার দেখতে পাবো, না ভাগ্য ভালো থাকলে কিছু করার নেই। আর এখান থেকে নাকি নিচ দিয়ে একটা রাস্তা আছে, এটা যদি সোজা চলে গেলে নাকি ওখানে একটা লোয়ার লামাহাটা পড়ছে, আর ওখানে নাকি একটা মনেস্ট্রি আছে। তো ওই মনেস্ট্রিটাতে আমরা হয়তো যেতে পারবো না, কিন্তু লোকাল গাইডরা যেতে পারবে। খুব ঘন জঙ্গল এখানটা।
বলো বলো, ভাল লাগছে? ভালো লাগছে। বাঁশবাগান, তোমার এই পেছনের বাড়িটাও খুব সুন্দর লাগছে। এটাতেই তো দাদারা আছে। দাদারা আছে। আফটার লাঞ্চ আমরা এখন বেরিয়ে গেছি একটু এখানে সাইট সিন করতে, লাইক সাইট সিন না মানে একটু এপাশ ওপাশ এদিক ওদিক ঘুরতে। অ্যান্ড এই জায়গাটা একটা জিনিস আমি দেখলাম, এখানে নিজেদের এখানে চাষ করছে, নিজেরাই বিক্রি করছে। এখানে পুরো ভেজ, মানে যেগুলো আমরা খাই সবজিগুলো, ধরুন মানে কোনো স্কোয়াশ বা অ্যাভোকাডো, আর কি ছিল জানো ওখানে, বাঁধাকপি, মূলো, এগুলো সবই দেখলাম এখানে একদম টাটকা। আর আমাদের ওখানে যেমন মূলো টুলোগুলো লাল রং টাইপের হয়, পুরো পিঙ্ক কালার, হ্যাঁ এখানে পুরো একদম একদম অন্যরকম। তো এখানে আমরা একটা চা বাগানে যাওয়ার চেষ্টা করছি, যদি যেতে পারি তাহলে তো ভালো, না যেতে পারলেও কোনো অসুবিধা নেই, কারণ অনেকটা রাস্তা, সবাই মিলে যাচ্ছি। গেলে তোমাদেরকে ডিটেলসটা দেখাবো। হ্যাঁ, এবার তো ভালো লাগে। আমরা তো গেলে এখন সব হববিট লোকেশনই যাই। ডাইরেক্ট সাওয়ার পাম্প। আমি আর টক কিচ্ছু খাবো না, আমার দাঁত পুরো টকে গেছে। খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে না এই মানে এখানে মানে সূর্যের আলো ঢুকতেই পারছে না, ঘন জঙ্গল পুরো, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে আমরা মানে গাইডদেরকে জিজ্ঞাসা করলাম এখানে যারা থাকে যে কতক্ষণ, লোকালসদের যে কতক্ষণ লাগবে, আর তো 10 মিনিট লাগবে বললো। বাট 10 মিনিটটা হয়তো ওদের কাছে, আমাদের কাছে ওদের মোটামুটি অনেক টাইম লেগে যাচ্ছে। আর আমার মায়ের পা, হ্যাঁ আমার মায়ের পায়ে ব্যথা করছে, সে বলছে আর যাবি, সে আমরা শুনছি তো না, চলেই যাচ্ছি। কিন্তু আর যদি বেশিটা দূর হয় তাহলে আর যাবো না, প্যাক করে যাব। সব যাচ্ছে হাসি মজাক করতে করতে। আমি জানি কে দেয়, নিশ্চয়ই কেউ দেয়। কে বলছে? কে আমার ওই যে সোনাকে বলছে বাবা। কেমন লাগছে আমাদের সাথে ঘুরে? খুব সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আমরা সবাই ভালো না খারাপ? খুব ভালো, এই ননদিনী খুব ভালো। এই তো চা বাগান, আমরা এসে গেছি চা বাগান, আমরা চা বাগান ট্রেকে এসে গেছি। আমরা অনেকটা ট্রেক করে আসলাম, চা বাগান ট্রেকে এসে গেছি, অনেকটা ট্রেক করে আসলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হলো চা বাগান। আমরা অনেকটা হেঁটে হেঁটে এখানে আসলাম। সবাই কি সুন্দর লাইন ধরে যাচ্ছে, সবাই কি সুন্দর লাইন ধরে যাচ্ছে। সবাই একটু হাত তুলে দেখাও, হাত তোলো। বাহ, আমরা এখন কোথায় এসেছি? একটা টি ভ্যালিতে। আমরা এখন যাচ্ছি কিচেনে, এটা হচ্ছে বাড়িওয়ালার রুম, কিচেনে যাচ্ছি আমরা এখন। দেখবো একটু ব্লগ করতে এসছি। ঠিক আছে, কিচ্ছু অসুবিধা নেই, বড় আছে জায়গাটা। হচ্ছে কিচেন, সেন্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, আমাদের রান্নার রুম এখান থেকে পাচ্ছি। খুব সুন্দর হয়েছে গো তোমাদের পেঁয়াজিটা। হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে। মানে আমার এখন সব মাংস আমরা দেখে আসলাম, 1 কিলো 200।
এখানে সবাই চা খেলাম, পকোড়া খেলাম, এখন আবার চিকেন পকোড়া আসছে। সব ব্যস্ত ফটো নেওয়ার জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল 5টা উঠে গেছি, 5:10-15 এরকম করে উঠছি, অনেকবারই উঠেছি, বাট কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ফাইনালি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ছোট্ট করে। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. এখন আমরা বেরিয়ে গেছি কোথায়? কোথায় বেরিয়ে গেছি? মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করতে। চা খেলাম, চা খেয়ে এখন আমরা একটুখানি হাঁটছি, আর সাইডে কাঞ্চনজঙ্ঘার সেই ভিউ দেখতে পাচ্ছি। দেখতে দেখতে আমরা এখন নিচে নামছি, হাঁটছি। এরপরে আমাদের 9 o'clock-এ আমাদের গাড়ি চলে আসবে। আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে শিটং। তো শিটংয়ে ওখানে আজকে আমাদের একটা নাইট স্টে আছে, তো ওখান থেকে আমরা দেন বাড়ির পথে। তো আজকের দিনটাও মজায় কাটবে, সারাদিন ঘুরবো। বাবা কিছু বলতে চাইছে নিশ্চয়ই, কি বলতে চাইছো বলো? কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা দেখে তোমার? কাঞ্চনজঙ্ঘা তো বহুবার দেখা, আর প্রতিবারই নতুন মনে এবার হয়। একটা স্পেশাল, ওই প্রতিবারই নতুন মনে হয়। এক্স্যাক্টলি। যাচ্ছি এখন জঙ্গলে। Nature's hand, each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language. আর যাবো না। এখানটা অ্যাকচুয়ালি লোকালরাই আসে, লোকালরাই এখান থেকে মনস্ট্রিটাতে যেতে পারে, বাট আমরা মনে হয় না যেতে পারবো, কারণ এটা অনেকটাই জঙ্গল। মানে রাস্তা আছে দেখে বুঝতে পারছি, কিন্তু জঙ্গল এরিয়াটা চাপে। আর যাবো না গো। আরে একটু নিচে চলো না। ওই জায়গা আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড সমস্ত জিনিস প্যাক হয়ে গেছে। অ্যান্ড লাস্ট আমাদের এখানে এখন ব্রেকফাস্ট হবে। অ্যাকচুয়ালি আমরা যে আজকে হোমস্টেটাতে ছিলাম সেটা হ্যাপি জার্নি থেকেই এসেছিলাম। অ্যান্ড দার্জিলিংটা তো একদম খুব বেকার গেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে খুবই বাজে হয়েছে, কিন্তু লামাহাটাতে এসে সেটা 100%
মানে পুরোপুরি ফিল হয়ে গেছে। তো এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে অল ডিটেলস আমাদের খুব ভালো লেগেছে, এবং আমাদের রুম যেটা ছিল সেই রুমটাও খুব ভালো ছিল। অ্যান্ড তোমাদেরকে আগেও আমি দেখালাম আমাদের রুমের অ্যান্ড ভিউগুলো, এটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটাও দেখা গেছে সকালবেলায় 5টার সময় উঠে। এখন আমরা রেডি হয়ে গেছি, এই যে এটা আমাদের ড্রেস, আমাদের রেডি হয়ে গিয়ে এখন আমরা ওপরে কি ব্রেকফাস্ট করব, করে আমাদের গাড়ি আসবে। তো আমরা কতগুলো সাইট সিন করবো, সাইট সিন করে দেন আমরা ঢুকবো হচ্ছে শিটংয়ে। শিটংটাও অ্যাকচুয়ালি আমাদের যে হোমস্টে থেকে এসছি, মানে যেই ট্রাভেল এজেন্সি থেকে এসছি তাদেরই থ্রুতে। আরো অনেক আপনি এখানে আরো 2-3টা করতে পারবেন মিলিয়ন সার্ভিস দেন। বাবা না বাবা না, একদম একদম ডিসেম্বরেই আসবো আমরা। এই সময়টা আমারও প্রচন্ড চাপ, মানে আমিও সেরকম হয়তো অ্যাটেন্ড করতে পারছি না। শীতের দেশে শীতটা যদি বেশি ভালো লাগে আমাদের। আচ্ছা আচ্ছা দাদা, বাই বাই লামাহাটা, আবার আসবো আমরা। এত ভালো লেগেছে আমাদের হোমস্টেটা। পরের বছর ডিসেম্বরে না, তার আগে যদি একবার প্ল্যান হয়ে যায় তাহলে গাড়ি দিয়ে চলেও আসতে পারি আমরা, তাই তো? বলো কেমন লেগেছে সবার লামাহাটা, বলো দাও। খুব ভালো লেগেছে। সার্ভিস কেমন লেগেছে? মনে হচ্ছে না আমি সার্ভিস দিচ্ছি সবাইকে। আরে আসল সার্ভিস তো তুই দিয়েছিস, তোমার জন্য তো আসতে পারলাম। তুমি তো আসো, তুই তো নিয়ে এলি আমাদের। এই যে বল, কিছু বল। তো আমরা এখন যাচ্ছি শিটং। শিটং থেকে শিটংয়ে যাওয়ার আগে অনেকগুলো সাইট সিন করবো, এই সাইট সিনগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. রবীন্দ্রনাথের মিউজিয়ামে। তো এখানে রবীন্দ্রনাথের মিউজিয়াম রয়েছে যে বলে জানতাম না। সেখানে আমাদের ড্রাইভার দাদা বললো যে মঙ্কু রবীন্দ্রনাথের মিউজিয়াম নাকি খুব ভালো, আমরা গিয়ে দেখে আসবো। তোমাদেরকে কি দেখাচ্ছি, এই সাইড Poets on common ground. Every word a kaleidoscope. এই হচ্ছে রবীন্দ্র ভবন। আজকে সরকারি ছুটি বলে বন্ধ, অষ্টমী যেহেতু ওই জন্য বন্ধর করে রেখে দিয়েছে। সো স্যাড, এখানে এসেও আমরা দেখতে পারলাম না এটা। Time feels right, the world's not wrong. এটা হচ্ছে আমরা চলে এসেছি এখন যোগীঘাট। আর যোগীঘাটের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এটা পুরনো ব্রিজ ছিল, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে এখন এটা নতুন ব্রিজ। এটা This city একটা পুরনো ব্রিজ, collide. ব্রিজটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। Glass hearts stick to the beat they keep. Fog hides truth in a smoky sweep. Moments kissed by the ember haze. Soulstone stars light their reckless gaze. We're chasing nightlights in the city, spinning wild
খুব সুন্দর। এরকমই লাগছে না? আর কি আছে? লেক আছে? এই লেক এই যে ওই লেকে বললো না জল নেই এখন। ও আর মন্দিরটা সোজা ওপরে ও বাবা। এটা আচ্ছা, জলটা শুকিয়ে গেছে এখানে। এটাই পুকুরি। আগে এখানে জল ছিল, হয়তো বর্ষাকালে হয়তো আবার হবে। আয় আয়। হাত ধরতে হবে, মানে হাত ধর। আস্তে আস্তে চলো, আমরা পেছনে আছি। ওটা না সাইডেরটা। হ্যাঁ, হাত ধরে না তো। অসুবিধা হলে না যাওয়াই। এখানে বাবা উঠতেই পারছিল না, তাও জোর করে ধরে তোলানো হলো। তাও এখন তাও যেই টাইমটা রয়েছে তাও ওঠার চান্সেস রয়েছে। এরপর আর আরও বয়স হয়ে গেলে আর উঠতেই পারবে না। ঠিক আছে, একটুখানি বেশিটা নেই। এটা নামথিং পোখরি, বাট জঙ্গলটা মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ সুন্দরই লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। দে খেয়ে বোতলটা ফেলে দে। আর একটু স্টিফ আছে, খুব বেশি না, একটু স্টিফ আছে। বাট মেঘ ডাকছে হালকা হালকা, কিন্তু মনে হচ্ছে এটা মেঘই ডাকছে। বাট এখানে একটা মন্দির আছে বলছে, কালী মন্দির না কি মন্দির জানি না, দেখতে হবে গিয়ে। মন্দির আছে, এর ওপরে গিয়ে একটা মন্দিরে আমরা দর্শন করতে পারবো। বাট এটা মেঘ ডাকছে আমার যা মনে হচ্ছে, বৃষ্টি হতে পারে। রোদ রয়েছে তো কেন মেঘ ডাকছে বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি এত রোদের মধ্যে দাঁড়িয়েছো। উঠতে পারছো না? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? উঠতে পারছো? হ্যাঁ উঠতে পারছি। কষ্ট তো একটু হচ্ছে। নামার সময় তাড়াতাড়ি হয়ে যাবে, নামার সময় আরেক রকম কষ্ট। হ্যাঁ, খালি জায়গা, খালি জায়গা। একটা জায়গায় তুই যাচ্ছ না, না এটা ভালো উঠলাম। তোমাকে বলি এই যে মন্দির এইখানে। মহাকালী মন্দির নাকি? মহাকাল মন্দির না মা কালী মন্দির?
কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? অনেক কষ্ট করে আসলাম তো। কষ্ট করে আসলে হ্যাঁ, নামার সময় কি হবে তাহলে? আমার সময় আমি ধরে নামবো। একটুখানি ঘুম দিয়ে দিল, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে ব্যাস। গরম তো আছে শরীর, হ্যাঁ, কিন্তু একটুখানি গরম তো মানে মানে জল টল খেলে একটু ডিহাইড্রেট হলে ভালো হয়। কর্মীকে ভালো লাগছে। মামনসা নাকি এটা? মামনসা নাকি? ওটা অদ্ভুত তো। হ্যাঁ, ন্যাচারাল একদম। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট, আমরা উঠছি ওপরে। হ্যাঁ কষ্ট হচ্ছে তো মারো, রোদে কষ্ট হচ্ছে। এত রোদ না, এদিকে আসো, এদিকে ধরো, হাত ধরো, ঢাল। ওহ ওটা পার্কিং, ওটা পার্কিং এ। এখানে এমন একটা স্ট্রাকচার আছে যেটা একদমই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির মতো, বাট এটা মানে চা বাগানটা দিয়েই বানানো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাট অনেকটা দূর থেকে, দূরের কোনো পাহাড় থেকে দেখলেই বোঝা যাবে। বেসিক্যালি ওরা একটা ফটোর মতো করে রেখেছে, আমি ওটা সেটাই দেখানোর চেষ্টা করব। কোনখান থেকে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা? এখান থেকে, ওকে। এই যে এটা একটা মুখভঙ্গিমা একটা, মানে লাইক কল্পনা করে নিতে হবে ব্যাপারটাকে, যে নিচের দিকটা দাড়ি, নাকটা, এই জায়গাটা নিজেদেরকেও একটু কল্পনা করে নিতে হবে। ব্যাগ আমার, আরে ব্যাগ তো তুই পেয়ে যাবি, মালগুলো পরে কোথায় পাবো? মালগুলো কোথায় পাবো আমি? ব্যাগের ভেতরে যে আমার মালগুলো রয়েছে সেগুলো কোথায় মাল পাবো? আছে। নাও আমাদের এখন সবার মুড অফ, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো পাহাড় থেকে নামার সময় এত মনটা খারাপ হয়ে যায়, মানে বলে বোঝানোর মতো নয়, বাট কি করা যাবে, আলটিমেটলি বাড়ি তো যেতেই হবে। দুর্গাপুজোও শেষ, আমরা মোটামুটি নবমীর দিনকেই নামছিলাম এবং দশমীর দিনকে আমাদের ট্রেন ছিল। তো যাই হোক, তো কি করা যাবে, যেতে যেতে অনেকটা রাস্তাও আমরা একসাথে মজা করতে করতে, গল্প করতে করতে নামলাম। তো রাস্তাটা এতটা সুন্দর ছিল আর অনেকটা খারাপও ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আরও সুন্দর লাগছিলো আর ভয়ও লাগছিলো। বেসিক্যালি প্রচণ্ড খাড়াই ছিল, অনেকটা ভালোভাবে আমাদেরকে আমাদের দাদা গাড়ি ড্রাইভার যে আছে সে নিয়ে গেছিলো আমাদের স্টেশন পর্যন্ত। তারপর আমরা এনজিপিতে এসে এই হোটেলটা সিলেক্ট করলাম, যেখানে আমরা দুপুরবেলার লাঞ্চটা করে তারপরেই ট্রেনে উঠবো। তো একটু ট্রেনের জন্য ওয়েটও করতে হয়েছিল আমাদের অনেকক্ষণ, কারণ ট্রেন অনেকটা লেট ছিল, 2 ঘন্টা মতো লেট ছিল। আলটিমেটলি আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। জয়ের তো পুরো মুড অফ করে বসে আছে, কি করে বাড়ি যেতে ইচ্ছেই করছে না ওর, জানো, তাও জোর করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আলটিমেটলি আমরা বাড়িতে পৌঁছালাম সকালবেলা।
তো সকালবেলায় উঠে সবাই মিলে আমরা বাইক করে যে যার বাড়ির উদ্দেশ্যে ক্যাবে করে বাড়ির দিকে চলে গেলাম। সেদিন ছিল দশমী। তো দশমী আমাদের সকালবেলাতে এত সুন্দর লাগছিল, সারা কলকাতা ঘুমোচ্ছে আর আমরা বাড়ি ফিরছি। কেউ কেউ সারা রাত ধরে ঠাকুর দেখে বাড়ি ফিরছে আর আমরা সেই গল্প করতে করতে ফিরছি, আর সাথে তোমার বৃষ্টি। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।